সেম ট্যান কটেরও থাকবে একটা, হ্যাঁ আছে, ট্যান আর কটের যোগফল 2, তাহলে ট্যান থিটা মান 1, কট থিটারও মান 1, তার মানে 1-এর পাওয়ারে 5, 1-এর পাওয়ারে 5, অর্থাৎ 1 + 1 = 2। এগুলো সবগুলোরই মান 2 আছে। আবার দেখো সেম জিনিস, তাহলে এখানে এটা হচ্ছে 1, এটা 1, তাহলে এখানে 1 - 1 চেয়েছে, তাহলে 1 - 1 করলে তো 0 আমাদের এখানে আসবে, অর্থাৎ এখানে এটা কোনোটাই অ্যান্সার হবে না, এটা অ্যান্সার কত হবে আমাদের 0। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান যদি এটা হয়, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা কত, এটা ইজিলি হবে। দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা = 10/3, তাই না? তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, ঠিক? এবার ট্যান থিটা আর কট থিটা একে অপরের উল্টো হয়, ইনভার্স হয়, বিপরীত বা অনন্যক, তো কাটা চলে যাবে 1, কারণ কট থিটা মানে 1/tan থিটা হয়, ইন্টু ট্যান থিটা তো আছেই, কাটাকাটি গেলে 1, তাহলে এখান থেকে 2 পাবো, সেই 2টাকে আমি ও পাশে নিয়ে চলে গেলাম, তাহলে 10/3 প্লাস 2 হবে, অর্থাৎ 3 দুনা 6, 16/3 হলো। তাহলে এটা স্কোয়ার ছিল মাথায়, তাহলে যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই, তাহলে এদিকে প্লাস মাইনাস 16-র জন্য বাইরে 4 আসবে, কিন্তু ব্র্যাকেটের রুটের মধ্যে 3 থেকে যাবে, তাহলে 4/√3। সেক থিটা প্লাস ট্যান থিটা = x, এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটার মান কত? ঠিক আছে, এইখানে একটা গল্প দেখো, ভালো করে মনে রাখবে এটা তোমরা, যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি x হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/x হবে। এটা আমি আমার থিওরিটিক্যাল পোর্শনে করে দিয়েছি কেন হবে। তো এটা আমরা জানি সেক থিটা প্লাস ট্যান থিটা x হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/x, বা তোমরা চাইলে আগের মতন করে বের করতে পারো, এই একটু আগে যেরকম করলাম, এই যে এরকম এইভাবে করে বের করে চেক করবে, দেখবে এটাই আসবে, এটা 1/x উল্টো আছে, ঠিক আছে? তাহলে আমাকে গিভেন দেওয়া আছে এটা x, তাহলে এটা 1/x, তো আমি দুটো যদি যোগ করে দিই, তাহলে ট্যানের পার্টগুলো কাটা যাবে, এখান থেকে পাবো 2 sec থিটা = x + 1/x, অর্থাৎ sec থিটা = 1/2 x + 1/x, অর্থাৎ বলতে পারো এদিকে লসাগু টসাগু করলে নিচে 2x হবে, আর উপরে x² + 1, এটা সেক থিটার মান, আর আমার কাছে সাইন থিটা চেয়েছে। তাহলে সেক থিটা যদি এটা হয়, সেক মানে কি জানি আমরা, ভূমি বাই মানে অতিভুজ বাই ভূমি, কসের উল্টো, তাহলে এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, আর এটা তাহলে হবে x² - 1, ঠিক আছে? এগুলো রিপিট করে, এটা হবে আমার x² - 1, সেক থিটা অতিভুজ বাই ভূমি, আচ্ছা সরি, এটা অতিভুজ বাই ভূমি, x², এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, আর এটা হবে x² - 1, একটু আগে দেখছিলাম আমরা এই ফর্মে থাকে, এই যে এরকম ফর্মে, তাই না? ইন্টু 2, যে a² - b² 2ab আর a² + b² ফর্মে থাকে। তাহলে সাইন থিটা চেয়েছে, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে x² - 1, অতিভুজটা হচ্ছে x² + 1, তাহলে x² - 1/x² + 1 আমাদের অ্যান্সার। সেক থিটা প্লাস ট্যান থিটা 2 দেওয়া আছে, সাইন থিটার মান কত? আগেরটার মতনই, তো আমরা জানি কি, যে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা হবে হাফ, উল্টো 1/, দুটোকে যোগ করলে 2 sec থিটা = হয়ে যাবে 2 + ½ অর্থাৎ sec থিটা = শুধু হবে 1/2 2 দুনা 4 আর একে 5/2 অর্থাৎ 5/4। sec থিটা যদি 5/4 হয়, sec মানে কি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ 5 ভূমি 4, তাহলে এটা 3 হতে বাধ্য, 3 4 5 ট্রিপলেট। তাহলে আমার কাছে সাইন থিটা চেয়েছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে 3/5। কোসেক থিটা মাইনাস কট থিটা 1/5 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত? ঠিক আগেরটার মতনই, 1/5 হলে ওটা 5 আসবে আমাদের, এর উল্টো হবে, ঠিক আছে? এর উল্টো হবে, কোসেক সেক থিটা আর ট্যান থিটার ক্ষেত্রে আর কোসেক থিটা কট থিটার ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি উল্টো হয়। তো এখান থেকে এটা 1/5 হলে এটা 5 আসবে, আমরা চেক করে বের করতে পারো। এটাকে a - b মনে করো, a - b = কিছু একটা দেওয়া আছে, তোমাকে a + b এর মান বের করতে হবে। আচ্ছা ট্রাই করে দেখে নিচ্ছি আমরা, a + b হোল স্কোয়ারের মান বের করি। ফর্মুলা কি, a - b হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটা ইউজ করছি, যেখানে a - b এর মান আমাকে 1/5 দেওয়া আছে, তার হোল স্কোয়ার, আর এখানে যখন a ইন্টু b, অর্থাৎ এখানে যখন কি বের করতে হবে আমাদেরকে, কোসেক থিটা ইন্টু কট থিটাটা থেকে যাচ্ছে, তো কোসেক থিটা কট থিটা থেকে আমাদের আবার আগের ফর্মুলা ইউজ করে, যে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস, এত কিছুরও দরকার নেই, একটা জিনিস দেখো এখান থেকে তোমরা, আমি বোঝাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা = 1, এই ফর্মুলাটা আমরা জানি। এবার এটা a + b ইন্টু a - b লিখতে পারি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা = 1, ঠিক? তো এইটার মান যদি
এই পাশে তো আমি এইভাবে করে লিখতে পারি না, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 কোসেক থিটা মাইনাস কট থিটা। অর্থাৎ দেখো এটার যা মান হবে এটার মান তার উল্টো, এরা পরপরই ইনভার্স হয়। তো এটার মান যদি 1/5 হয় এটার মান 5 হবে। তো এইভাবে করে নিতে পারবো আমরা এটাকে অ্যান্সার। এটা ছোট ঝাপসা আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা √3 বলেছে, আর সাইন থিটার মান কত? তো সেক থিটা প্লাস ট্যান থিটা যদি √3 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা হবে 1/√3। যোগ করলে এটা কাটা, 2 সেক থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3, অর্থাৎ সেক থিটা ইজ ইকুয়াল টু হাফ অফ, এটা লসাগু টসাগু করলে 4/√3, 2 দিয়ে কাটা গেলে 2/√3। সেক থিটার মান 2/√3 এলো। তাহলে সেক থিটা যদি 2/√3 হয়, এটা থিটা, সেক মানে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 2, এটা √3, তাহলে এটা আমার হবে কত? 1। এটা হবে 1, ঠিক আছে, এটা 1 হবে, কারণ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করো 1 আসবে এটা, ঠিক আছে। তো আমাদের কী চেয়েছে? সাইন থিটার মান। সাইন থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ 2, অর্থাৎ হাফ। কোসেক থিটা মাইনাস কট থিটা √3 প্লাস √2 হলে এটার মান কত? সেম জিনিস, কোসেক থিটা প্লাস কট থিটা যদি √3 প্লাস √2 হয় তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা হবে 1/√3 মাইনাস √2। এবার এটাকে করণীয় নিরসন করার জন্য উপর নিচে √3 প্লাস √2 যদি গুণ দিই তাহলে আলটিমেটলি আমার √3 প্লাস √2ই দাঁড়াবে, মানে সরি এটা নিচে প্লাস ছিল, এখানে মাইনাস দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা আলটিমেটলি মাইনাসটা আসবে, উল্টোটা মানে মাইনাস। তো এবার এই দুটো যদি অ্যাড করা যায় তাহলে 2 ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু, এই পার্ট দুটো কাটা, 2√3, 2 কাটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু √3। তো কোসেক থিটার মান যদি √3 হয়, কোসেক মানে কি? সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব তো কিছু নাই মানে 1। এবার এটা 1 যদি হয় আর এটা যদি এটা হয় তাহলে এটা কত হওয়া উচিত? এটা √2 হওয়া উচিত, এটা হওয়া উচিত √2, কারণ 1 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার তার ওভার রুট করলে এটা মানে পিথাগোরাস থিওরেম দিয়ে আমরা করতে পারি। তাহলে আমাকে কস থিটা চেয়েছে, কস থিটা কী হয়? ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে √2 আর অতিভুজ হচ্ছে √3, তাহলে √2/√3। 40 নম্বর দেখো, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান থিটা কত হবে? 7 সাইন স্কোয়ার থিটা 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9, আর থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে নিয়ে 90 ডিগ্রি মাঝখানে, ঠিক? ট্যান থিটার মান কত হবে? তো এখান থেকে কীভাবে আমরা প্রসেসটাকে করব দেখো, আমি 9-এর পরিবর্তে এখানে 9 × 1 লিখতে পারি, লিখলাম, ওকে। 9 × 1, 1-এর পরিবর্তে আমি আবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বসাতে পারি, কারণ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয়। তাহলে এদিকে হলো আমার 9 কস স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা। এপাশ ওপাশ যদি করি তাহলে দেখো 7 সাইন স্কোয়ার থিটাটা ওপাশে যদি বিয়োগ হয় ওদিকে আমার হবে 2 সাইন স্কোয়ার থিটা, আর 9টা যদি এপাশে থেকে বিয়োগ হয়ে যায় তাহলে -6 কস স্কোয়ার থিটা, ওকে। এখানে 7 আছে, এখানে 3 দেওয়া আছে, ওকে। দেখে নেওয়া যাক কী দাঁড়ায় আমাদের। তো এখান থেকে আমার সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6/2, অর্থাৎ -6/2, অর্থাৎ -3 এলো। সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত? ট্যান স্কোয়ার থিটা। অ্যাকচুয়ালি দেখো এখানে মাইনাস আসছে, এদিকে রুট করলে পরে মাইনাসটা ভিতরে চলে যায়, কিন্তু এখানে আমাদের কি বলেছিল? ধনাত্মক হিসেবে বলেছে। অ্যাকচুয়ালি এখানে আই থিঙ্ক কিছু একটা গণ্ডগোল আমাকে লাগছে, তা সত্ত্বেও এটাকে যদি ধনাত্মক হিসাবে ধরি মানে আলটিমেটলি এদিকে √3 হবে, ট্যান থিটার মানটা যেটা আসছে সেটা কিন্তু √3 আমার আসছে, তো এটা আমাদের উত্তর। অ্যাকচুয়ালি তো এখানে মাইনাসটার জন্য √3 এটা ইমাজিনারি হয়ে যায়, কিছু একটা আই থিঙ্ক এখানে ভুল আছে, প্লাস মাইনাসের কোনো একটা না কোনো একটা গণ্ডগোল দেওয়া হয়েছে এখানটাতে। আমার যতদূর মনে হয় এটা এই জায়গাটা প্লাস না হয়ে এখানে এটা মাইনাস হওয়া উচিত বা কিছু একটা হওয়া উচিত, কোনো একটা ব্যাপার হবে। তো যাই হোক, এটা √3 অ্যান্সার দেখে নাও। 41 নম্বর দেওয়া আছে, ওইরকমই একটা সাইন থিটার মান চেয়েছে। তো এটাকে কীভাবে করে করতে পারি? এটাকে আমরা একটু আলাদা রকমভাবে করি। এবার এই পাশে না ভাঙিয়ে একটু আলাদাভাবে করি। সেক স্কোয়ার থিটা মাইনাস 7 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। আমি এবার এক কাজ করি, গোটাটাকে ট্যানে নিয়ে যাই। কীভাবে? সেক স্কোয়ার থিটা মানে হয় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 7 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3।
3, ঠিক আছে। তো ইজ ইকুয়াল টু 4 প্লাস 4 tan স্কোয়ার থিটা মাইনাস 7 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। তো মাইনাস 3 tan স্কোয়ার থিটা এদিকে বাঁচলো, আর 4 ওপাশে গিয়ে 3 থেকে বিয়োগ হলে -1, মাইনাস মাইনাস কাটা, tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তো এটা আমার দাঁড়াচ্ছে tan থিটার মান। tan থিটার মান যদি এটা হয়, আমার কাছে চেয়েছে কি সাইন থিটার মান। তো tan থিটা প্লাস মাইনাস 1/√3। তো tan থিটা থেকে যদি আমি এটাকে ধরি, দেখো এটাকে থিটা মনে করো, tan মানে কি হয় লম্ব বাই ভূমি, তাহলে আমি একবার প্লাস মানটা নিয়ে করি, এইটুকু তো বুঝতে পারছি প্লাস মাইনাসই আসবে, তো আমি শুধু প্লাসটা দিয়ে বোঝাচ্ছি। 1 এটা নিলে লম্ব বাই ভূমি এটা যদি হয় তাহলে এটা 2 আসবে, এটুকু শিওর। তো এটা যদি তুমি যাই মান নাও না কেন, এটা কিন্তু আলটিমেটলি 2 আসবে। তো এবার আমাকে গল্প চেয়েছে সাইন থিটা, আর সাইন থিটা মানে আমি জানি কি লম্ব বাই অতিভুজ হয়, অর্থাৎ 1/2 হয়, আর প্লাস মাইনাস আছে, তাই প্লাস মাইনাসের জন্য এটা আমাদের অ্যান্সার হবে। এবার এই একটা গল্প দেওয়া আছে, এর মান কত। তো এখান থেকে এটাকে আমরা এমনি প্রসেসে করতে পারি, বাট ইট উইল টেক সাম টাইম। যদি এমনি করতে যাই, এটাকে কর থেকে ভাঙিয়ে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার করে, তাহলে ইট উইল টেক সাম টাইম। চেষ্টা করে আমরা তাও দেখব, আর ভ্যালু পুটিংও দেখব। 1/1 কট স্কোয়ার আছে এটা, তাই না, এটা আছে 1 কট স্কোয়ার থিটা। তো এটাকে সবগুলোকে না আমরা সাইন কসে নিয়ে যাচ্ছি, তাহলে এটাকে আমি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা করলাম, এটাকে আমি 3/1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা করলাম, আর এটা 2 সাইন স্কোয়ার থিটা থাকলো। লসাগু টসাগু হয়ে সাইন স্কোয়ার থিটাটা উপরে যাবে, আর নিচে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখানে সেম জিনিস, এখানে কস স্কোয়ার থিটাটা উপরে যাবে, নিচে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা তো আমার আছেই। এটা মানে 1, এটা মানে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 1 মানে কি হয় সাইন স্কোয়ার থিটা, আর এটা হবে 3 কস স্কোয়ার থিটা, এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা মিলে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। 3 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান 1 হয়, তাহলে 3 1 3 হলো এটার অ্যান্সার। যদি বলো স্যার এতটা টাইম আমরা করবো না ওয়েস্ট, অপশানগুলো তো আমাদের নাম্বারে আছে, তাহলে আমরা ভ্যালু পুট করে দিই। আমরা কি ভ্যালু পুট করবো, 45 ডিগ্রি ভ্যালু পুট করে দিই। তাহলে 1/1 প্লাস কট 45 ডিগ্রির মানও হচ্ছে 1, 1 স্কোয়ার 1, ট্যান 45 ডিগ্রির মানও 1, 1 স্কোয়ার 1, আর সাইন 45 ডিগ্রির মান 1/√2, তার স্কোয়ার যেহেতু আছে তাহলে 1/2। এটা হবে হাফ, এটা হবে 3/2, আর এটা হচ্ছে 1, 2 2 কাটা গেলে 3/2 আর হাফ করলে পরে 4/2, অর্থাৎ 2 আসে এখান থেকে, আর এখানে 1 অর্থাৎ 3 আমাদের অ্যান্সার। সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কস থিটার সরলতম মান কত। তো আমরা জাস্ট সিম্পলিফাই করি, ট্যান থিটাকে আমি লিখি সাইন থিটা বাই কস থিটা, আর এদিকে আমার কস থিটা থাকলো। তো এটা লসাগু করো, নিচে কস থিটা হবে, উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটাটা কস থিটার সাথে গুণ হলে কস স্কোয়ার থিটা, অর্থাৎ 1/cos থিটা, আর 1/cos থিটা মানে হয় সেক থিটা। তো এটা হবে আমাদের অ্যান্সার। এক্স ইজ ইকুয়াল টু এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এটা হলে এটার মান কত, তাহলে আগে এক্স স্কোয়ার মাইনাস 1 বের করি। এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 কী হবে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 1, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙিয়ে দাও, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়, আর এখানে একটা -1 আছে, কাটা হয়ে যাবে 0, তাহলে বাঁচলো কি শুধু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এর সাথে ওয়াইকে গুণ করতে বলেছে, তার মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটার সাথে ওয়াইকে গুণ দেওয়া মানে এটাকে গুণ দেওয়া, আর এটাকে একটু সিম্পলিফাই আমরা এখানেই করে নিই, সাইন থিটা বাই কস থিটা, আর এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। লসাগু করো, নিচে হবে সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ 1/সাইন থিটা ইন্টু কস থিটা। তো এই মানটা এখানে পুট করে দিই, 1/সাইন থিটা ইন্টু কস থিটা। এটা আর এটা গোটাটা কাটা, 2 আমাদের এখান থেকে অ্যান্সার চলে এলো। এতটা টাইম আমরা লাগাবো না, কারণ অপশানগুলো আমাদের কিসে আছে এটাতে, তো ভ্যালু পুট করাবো না ভাবছিলাম, বাট করে দিচ্ছি এখানটায়। তো এখানে যেহেতু সাইন আর কস আছে, কিন্তু এখানে ট্যান কট আছে, সেই জন্য আমরা থিটার মানটাকে 45 ডিগ্রি রাখছি। তাহলে এক্সের ভ্যালুটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা মানে 1/√2,
1/√2 অর্থাৎ 2/√2 অর্থাৎ √2 হলো। আর y এর মান হবে কত 1 + 1 = 2, কারণ tan 45 আর cot 45 এর দুটোরই মান 1 1 হয়। তাহলে y এর মান যদি 2 হয় 2 × x² মানে কি √2 স্কোয়ার 2 - 1, 2 এর থেকে 1 চলে গেলে 1 1 আর 1 হয় 2। তো এর আগেরটা আমরা করেছিলাম তখনও 2 এসেছিলো, এখানেও 2 অ্যান্সারই এলো। এটা করতে হবে, এটাকেও ভ্যালু পুট করে করতে পারো। দেখো কিন্তু অপশানগুলোতে যেহেতু ভ্যালুজ নেই এই জিনিস আছে, তাহলে আমাদের এখানে যদি ভ্যালু পুট করে করা যাবে, বাট সেক্ষেত্রে আমাদের কোশ্চেনে এবং অপশান দু জায়গাতেই ভ্যালুগুলোকে বসাতে হবে। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আগে আমরা এমনি বেসিক করি। তাহলে এখানে আমি লসাগু করে দিই, যদি আমি এটাতে লসাগু করি তাহলে নিচে 1 + cos a ইন্টু হবে 1 - cos a, আর উপরে গিয়ে সেটা কি হয়ে যাবে দেখো। আচ্ছা ওকে, একটা জিনিস দেখো এখানটায় এইভাবে করেও করতে পারি। উপরে গেলে কি হবে, সাইন এ তো দু ক্ষেত্রেই আছে না, সাইন এটাকে কমন নিয়ে আমি বাইরে বের করে দিলাম। তাহলে উপরে একবার হবে আমার 1 - cos a আর প্লাস হয়ে যাবে 1 + cos a। তাহলে নিচেরটা আমার a + b a - b অর্থাৎ a² - b², একের স্কোয়ার তো একই হয়, এটা সাইনে থাকলো। এখানে cos a কাটা গেলে 1 আর 1 যোগ হয়ে হলো 2 × 2। এবার 1 - cos² a মানে আবার হয় sin² a, আর উপরে 2 sin a, একটা করে সাইন কাটা, তাহলে 2/sin a, আর যেটাকে আমি লিখতে পারি 2 cosec a। তো 2 cosec a, 2 cosec a, দিস ইজ আওয়ার অ্যান্সার। আর যদি বলো স্যার ভ্যালু পুট করে করবো, এভাবে করে করবো না, ভ্যালু পুট করে করবো, তো ভ্যালু পুট করে যদি তোমরা করতে নাও তাহলে আমাদের অ্যান্সারটা এখানে আমরা যদি ভ্যালু পুট করি, সাপোজ তুমি 0 পুট করলে, বলে স্যার 0 পুট করি এখানটাতে, তো 0 পুট করলে পরে এই কারণে হবে না, কারণ যখন যদি এর মান 0 নয় এইটা তো ইনফাইনাইট আসবে না, বাট অপশানে যদি 0 পুট করতে নাও তো তাহলে দেখো কোসেক 0 যখনই করবে তুমি ইনফাইনাইট হয়ে যাবে, কারণ সাইন 0 মান 0, কোসেক 0 মান ইনফাইনাইট। তাহলে 145 ডিগ্রি পুট করতে পারো, তাহলে এটা 1/√2, এটা 1 + 1/√2, এটা হবে 1/√2, 1 - 1/√2, উপরে 1/√2 থাকলো, নিচে হয়ে গেল √2 + 1/√2, আর এটা হয়ে গেল 1/√2, নিচে √2 - 1/√2। এই কাটা এইভাবে এইভাবে করে কাটা চলে গেল, অর্থাৎ 1/√2 + 1 + 1/√2 - 1। √2 + 1 এরকে যদি করনির্বাসন করি তাহলে √2 - 1 হয়, আর এটার করনির্বাসন করলে √2 + 1 হয়। তো এখান থেকে আলটিমেটলি যেটা আসছে -1 - 1 কাটা চলে গেল 2√2, অর্থাৎ এটার ভ্যালু আসলো 2√2। তাহলে অপশানগুলোকেও এবার আমি মান বসাবো, যেটার মান 2√2 আসবে ওটাই অ্যান্সার। তাহলে 2√2 কোনটা হবে, সাইন 45 ডিগ্রির মান তো 1/√2 হয়, এটা 2√2 হবে না, এটাও হবে না। তাহলে এবার যদি এখানে করতে নাও এটার মানও তোমার 2√2 হয়ে যাবে, এটার মানও 2√2 হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ভ্যালু পুটিং মেথডটা ফেল হয়ে গেল 45 ডিগ্রির জন্য। তো দেখলে আমাদের এবার তাহলে আমাদেরকে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি নিয়ে করতে হতো। তো এই জন্য ভ্যালু পুটিং সবসময় আমরা করি ঠিকই, বাট মেথড অনেক সময় ফেল হওয়ার চান্সেস থাকে, তাই এটাকে 30 ডিগ্রিতে করে দেখবে মিলে যাবে ভ্যালু পুটিংয়ের ক্ষেত্রে। কিন্তু এই জন্য আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে বেসিক্সটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। স্পিড যদি বাড়াতে হয় অনেক সময় আমরা শুধুমাত্র চেষ্টা করবো সেগুলোতেই আমরা ভ্যালু পুট করবো যেখানে অ্যান্সারগুলো আমাদের নাম্বারে থাকে, তাহলে আর সেই ঝামেলাটা হবে না যে দুটো অ্যান্সার সেম হওয়ার। ঠিক আছে, তো সেভাবে করে করো, আর এটাকে তোমরা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি পুট করে দেখো, তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো 46 নাম্বার কোশ্চেন। তো এবার দেখো 46 নাম্বার কোশ্চেন, ঠিক একই রকম 1 + sin a / cos a এরকম করে দেওয়া আছে, তাই এটাকে বেসিক্স দিয়ে আমরা করব। কীভাবে বেসিক্স দিয়ে করবে দেখো, লসাগু করে দাও, তাহলে নিচে cos a × 1 + sin a হবে, উপরে কি হবে 1 + sin a, 1 + sin a গুণ হয়ে 1 + sin a হোল স্কোয়ার হবে, আর এদিকে হবে cos² a, দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে যদি ভাঙাই তাহলে a একবার মানে a² + 2ab মানে 2 sin a + b² মানে sin² a, আর প্লাস cos² a, আর নিচে যা আছে থাকুক cos a × 1 + sin a। ওপরতে দেখো sin² a + cos² a মানে হয় 1, এই 1 আর এই 1 মিলে হলো 2 + 2 sin a ডিভাইডেড বাই cos a × 1 + sin a। 2 যদি কমন নিই আমি তাহলে 1 + sin a পাবো, নিচে cos a × 1 + sin a পাবো, এটা কাটা যাবে, অর্থাৎ 2/cos a পাচ্ছি, অর্থাৎ আমি বলতে পারি 2 sec a, 2 sec a। নেক্সট দেখো, ওকে, এটার মান চেয়েছে tan a
প্লাস কট এ প্লাস সেকে আর ট্যান এ প্লাস কট এ মাইনাস সেকের মান কত হবে। তো এখানটাতে আমরা যদি ভ্যালু পুট করি, এমন কোনো ভ্যালু নিতে হবে। আমরা যদি ভ্যালু পুট করে করতে যাই, অপশানের দিকে দেখো সাইন আর কস দুটোরই একই স্কোয়ার আছে। তাহলে আমি যদি 45 ডিগ্রি নিয়ে নিই, মানে আমাকে তাহলে কিন্তু এই দুটোর ভ্যালু মান একই আসবে, সেই জন্য আমরা ওটা নিয়ে করবো না। আমরা এমন একটা ডিগ্রি নেব ভ্যালু পুটিংয়ের ক্ষেত্রে। এটাকে তোমরা ওইভাবে করে করতে পারো চাইলে। দেখো এই গোটাটাকে এ মনে করো, এইটুকুটাকে বি মনে করো, এটাকে এ মনে করো, এটাকে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওইভাবে করেও যেতে পারি আমরা। তো ওইভাবে যাবো না আমি এখন, আমি এটাকে শর্টকাটে করছি। কীভাবে দেখো, যদি 45 ডিগ্রি নিই তাহলে এই দুটো আমাদের কোন সাইড হয়ে যাবে, একই আসবে। তাই আমি এখানে 30 ডিগ্রি মানটা নিই, কারণ 30 ডিগ্রি নিলে ভ্যালুগুলো সকলেরই আলাদা আছে। তাহলে এ ইকুয়াল টু যদি আমি 30 ডিগ্রি মান নিই, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত হয় 1/√3, কট 30 ডিগ্রির মান কত হয় √3, সেক 30 ডিগ্রি কত হবে, কস 30 ডিগ্রির মান √3/2 হয়, তাহলে এটা 2/√3 হবে, হলো ইন্টু একই জিনিস 1/√3 প্লাস √3 মাইনাস 2/√3। তো এখানে দেখো এইটুকুতে আমি যদি লসাগু করি এখানটাতে, তাহলে √3 পাবো এখানটায়, এখানে হয়ে যাবে 1, √3 তে 3, আর এদিকে হচ্ছে 2। এখানে √3 লসাগু 1, √3 তে 3 মাইনাস 2, তো 3 2 5 আর 1 6/√3, আর 3 আর 1 4, থেকে 2 চলে গেলে 2/√3, 6 2 12/3 ইজ ইকুয়াল টু 4, 12/3 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাকে এখানে এবার অপশানে ভ্যালু পুট করে দেখতে হবে কার মানটা 4 আসে। √3 পুট করলে সাইন 30 ডিগ্রির মান হয় হাফ, তাহলে হাফের স্কোয়ার হচ্ছে 1/4, এটা হবে না। কোসেক স্কোয়ার যদি করি, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে কত 2 হয়, তাহলে 2 এর স্কোয়ার 4, এটা আমার হচ্ছে। সেকের ক্ষেত্রে এখানটা যদি করি আমি, কস 30 ডিগ্রির মান তো আমার √3/2 হয়, তাহলে এটা 3/4 হবে, আর এটা উল্টোটা হবে, অর্থাৎ 4/3। তো এই দুটো কোনোটাই হবে না, আমাদের কিন্তু কোসেক স্কোয়ার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এইভাবে করে এটাকে করতে আমরা পারি। সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x প্লাস 1 ইন্টু এটার মান কত। দেখো একটা জিনিস, সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু এটাকে আমি এরকম লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 2 4, 2 2 4। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার এক্সের মান তো 1 হয়, এইটুকু পার্টটা 1 হয়ে গেল, তাহলে বাঁচলো আমার 1 ইন্টু করলে তো এটাই পাবো, এই জিনিসটা পেলাম। অর্থাৎ তোমরা বলতে পারো সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু আমি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্সও লিখতে পারি। যদি এটা মনে রাখতে পারো তাহলে টাইমটা সেভ হবে, আদারওয়াইজ বের করতে হবে। এটা থিটা নয় এক্স, এর সাথে গুণ হবে আমার কি কোসেক স্কোয়ার এক্স। কোসেক স্কোয়ার এক্স দিয়ে সাইন স্কোয়ার এক্সকে গুণ করলে আমার কত দাঁড়ায় 1 দাঁড়ায়, কারণ কোসেক আর সাইন এক অপরের উল্টো, মাইনাস কোসেক স্কোয়ার দিয়ে যদি কস স্কোয়ারকে গুণ করো, তাহলে কোসেক স্কোয়ার মানে কি 1/সাইন স্কোয়ার, অর্থাৎ কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স হবে, অর্থাৎ কট স্কোয়ার এক্স হবে, 1 মাইনাস কট স্কোয়ার এক্স এখান থেকে আমার দাঁড়ালো। ওকে, আচ্ছা, ও সরি, এখানে আমাদের সাথে একটা +1ও ছিল, আমি এটাকে দেখিনি, এখানে আমার কিন্তু একটা +1ও আছে, এখানে আমার একটা +1ও আছে, তাহলে এর সাথে আমার একটা +1ও কিন্তু দাঁড়াচ্ছে। তাহলে এটা আমি লিখলাম সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, আর এদিকে আমার হচ্ছে এটা হচ্ছে কট স্কোয়ার এক্স, আর 1 যেহেতু আছে তাহলে এটা হবে কোসেক স্কোয়ার এক্স। ওকে, তো দেখো এবার 1 মাইনাস কট স্কোয়ার এক্স থাকলো, কোসেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু আমি আবার জানি 1 প্লাস কট স্কোয়ার এক্স, এটা ফর্মুলা থেকে আছে, এগুলো জানতে হবে ফর্মুলাগুলো। কট স্কোয়ার এক্স কাটা গেলে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। এবার যেহেতু এখানে অপশানগুলো ভ্যালু 0 মানে সংখ্যায় আছে, যদি চাও যেন স্যার ভ্যালু পুট করে করি, তাহলে ভ্যালু পুট করো, এখানটায় কত পুট করবে দেখো, কোসেক যেহেতু আছে তাহলে 0 পুট করা হবে না, আমি 45 ডিগ্রি এখানে পুট করতে পারি, কারণ অপশানগুলো আমাদের ভ্যালুতে আছে এবং কোনো ভ্যালু সেম নেই। তাহলে 45 ডিগ্রি যদি পুট করো, সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2, তার পাওয়ারে হবে 4, মাইনাস এটাও 1/√2, তার পাওয়ারে হবে 4, প্লাস 1 এইটুকু, তার সাথে গুণ হয়ে যাবে 1 শুধু √2, কারণ সাইন 45 ডিগ্রি 1/√2 আর কস 45 ডিগ্রি √2 তার স্কোয়ার, এইটা তো একই জিনিস, কাটা গেল, এখানে 1, তাহলে 1 ইন্টু √2 এর স্কোয়ার কত হয়, 1 ইন্টু √2 স্কোয়ার হচ্ছে 2, তাহলে 2 1 2 হলো আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, এটা দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা তার হোল রুট, এটার মান কত হবে।
তো জাস্ট কি করি আমরা উপর নিচে 1 প্লাস সাইন থিটাতে গুণ করি একটা, তাহলে উপরে তো একই জিনিস দিয়ে দুবার গুণ হলে সেটা হোল স্কোয়ার হয়ে যায়, আর হোল স্কোয়ারটা রুটের বাইরে চলে আসবে 1 প্লাস সাইন থিটা হয়ে, আর এখানে রুটের মধ্যে হয়ে যাবে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো একের স্কোয়ার তো এক হয় 1 প্লাস সাইন থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয় কস স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার কস স্কোয়ার থিটা বাইরে আসলে শুধু কস থিটা। এবার সেপারেট করো, অর্থাৎ একবার 1 বাই কস থিটা হবে আর একবার সাইন থিটা বাই কস থিটা হবে। 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, সাইন থিটা বাই এই সব দেওয়া আছে কট কোসেক, তো আমি কি এক কাজ করি এখান থেকে যেহেতু ভ্যালুজে আছে এটাকেও তোমরা লসাগু করতে পারো, কোনো যায় আসে না। দেখো নিচে যদি লসাগু করো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে নিচে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা হবে, আর উপরে কি হবে সাইন থিটা তো সেম ছিল, ওটাকে কমন নিয়ে বাইরে বের করে দিলাম, একবার হবে কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা আর মাইনাস কোসেক থিটা, ওকে মাইনাস, ঠিকই আছে। তো এইবার গল্পটা কি দাঁড়ালো, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এটা মানে -1 হয়, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা -1, অর্থাৎ নিচে -1 পেলাম, এখানে সাইন থিটা থাকলো, এখানে দেখো কী কী কাটা যাবে, কট কট কাটা যাবে, -2 কোসেক থিটা হবে, মাইনাস মাইনাস কাটা, কোসেক থিটা আর সাইন থিটা গুণ করলে 1 হয়, তাহলে ভ্যালু আমার এটারও কত চলে এলো 2। এভাবে করতে পারো, ভ্যালু পুটিংটা নিজে করে নেবে, 45 ডিগ্রি পুট করে দেখো, ইজিলি তোমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে যদি 45 ডিগ্রি ভ্যালুস পুট করে তোমরা করো। 1 বাই এটা আছে, এর সাংখ্য মান কত, এর মান চেয়েছে, এখানে দেখ জাস্ট খালি কিচ্ছু করতে হবে না, ভ্যালু পুট করে দিই আমরা 1 বাই রুট মানে 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি মেনে নিই, ঠিক আছে, তাহলে হয়ে যাবে 1 বাই 1 প্লাস সাইন 45 ডিগ্রির মান কত হয় 1 বাই √2 হয়, তার স্কোয়ার আছে তাহলে হাফ হয়ে যাবে, 1 বাই 1 প্লাস কোসেক 45 ডিগ্রির মান √2 হয়, তাহলে তার স্কোয়ার করলে 2 হয়ে যাবে, এটাকে লসাগু করলে কত হচ্ছে 3/2, 1 বাই 3/2, আর এটা হচ্ছে 1/3, 3/2 পাল্টি খেলে 2/3, এটা 1/3, অর্থাৎ 3/3 ইজ ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটার এর মান কত হবে, তো ইজিলি হয়ে যাবে, এমনি তো হবে, ভ্যালু পুট করলে হবে। দেখো সাইন স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ারকে লিখতে পারি আমি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, এটা আর এটা কাটা, সাইন স্কোয়ার কাটা, বাঁচলো কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যার মান হয় 1, এইভাবে। আর যদি নলেজ স্যার আমি এভাবে করবো না, ভ্যালু পুট করবো, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পুট করবো, করতে পারো, তাহলে এটার মান হবে কত, সাইন 45 এর মান 1 বাই √2 হয়, তার স্কোয়ার আছে তাহলে হাফ, কটের তো মান কট 45 তো 1 হয়, 1 এর স্কোয়ার 1, এখানেও সেম জিনিস আসবে হাফ ইন্টু 1, তাহলে এখানে হাফ আর এখানে হাফ যোগ করলে হলো 1। নেক্সট দেখো কস এ প্লাস কস স্কোয়ার, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, কস এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, যদি এই কোশ্চেন্সগুলো আমি আমার যেটা থিওরি পোর্শন করিয়েছিলাম ওখানটায় করিয়ে দিয়েছি, তাও দেখে নাও, কস এ ইজ ইকুয়াল টু এখান থেকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, অর্থাৎ কস এ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ারে, 1 মাইনাস কস স্কোয়ারে মানে হচ্ছে সাইন স্কোয়ারে, কস এ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ারে লিখতে পারি, আমাকে বের করতে দিয়েছে সাইন স্কোয়ারে প্লাস সাইন টু দি পাওয়ার 4a, সাইন স্কোয়ার এ মানে হচ্ছে আবার কস এ, আর সাইন টু দি পাওয়ার 4a কে আমি কি লিখতে পারি, এরকম লিখতে পারি না, সাইন স্কোয়ার এর হোল স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ মানে আবার কস এ হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি কস স্কোয়ার এ হয়ে যাবে, এইটুকুটা কস এ তার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার এ, তো কস এ প্লাস কস স্কোয়ার এ মানে আবার আমাকে দেওয়া ছিল কোশ্চেনে কত 1, তার মানে এটারও মান হবে 1, তো এটা যদি 1 হয় এটাও 1 হবে, ঠিক একই রকম দেখো দেওয়া আছে এখানে, এখান থেকে আমি লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হয় কস স্কোয়ার থিটা, আমাকে বের করতে দিয়েছে কি এখান থেকে কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান। তো দেখো এখানটা একটা জিনিস, এখান থেকে এটা সাইন টু দি পাওয়ার 4 থিটা ছিল না, তো সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে আরেকটা সাইন স্কোয়ার থিটাকে বের করে এ পাশে পাল্টি খাইয়ে দিলাম, এরকম দেখো সাইন স্কোয়ার থিটা গুণ করলে ওটাই পাবো, তার মানে আমি এখান থেকে পেলাম সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা, তো কট টু দি পাওয়ার 4 থিটা তাহলে কী হবে
কট টু দি পাওয়ার 4 থিটা হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এটা হবে আমার সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এটা হবে আমার সাইন স্কোয়ার থিটা। এবার এই গোটাটারই মান আমাকে দেখো দেওয়া ছিল 1, তাহলে এটারও মান হলো 1। তো যেটা গিভেন এটারও মান হচ্ছে 1। এবার বলছে এবিসি এর কোণ এ 90 ডিগ্রি। এটা একটু আলাদা কোশ্চেন দিয়েছে। কোণ এবিসি একটা ত্রিভুজ আছে, কোণ এটা 90 ডিগ্রি, এটা এ কোণ, এটা 90 ডিগ্রি, এটাকে বি মানো, এটাকে সি মানো। এবি আর এসি এর যোগফল 8, এবি আর এসি এর যোগফল হচ্ছে 8, এটা আর এটার যোগফল হচ্ছে 8 একক। তাহলে এটা যেটা যোগফল যদি 8 হয়, তাহলে সাপোজ আমি একটাকে যদি এক্স মনে করি আর একটাকে, তাহলে একটা হবে এক্স মাইনাস 8। এই দুটার যোগফল বলেছে 8, তাই না? তো সরি 8 মাইনাস এক্স, একটা যদি এক্স ধরি আরেকটা হবে 8 মাইনাস এক্স, এই দুটোকে যোগ করলে 8 আসছে। আর বিসি মানে অতিভুজটা বলছে 2√5। তাহলে সাইন কোণ বি আর সাইন কোণ সি এর মান কত? সাইন বি আর সাইন সি। তো সাইন বি মানে কি, এই কোণটার সাপেক্ষে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 8 মাইনাস এক্স বাই 2√5। আর সাইন কোণ সি এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, আর অতিভুজ তো ওটাই, অর্থাৎ এক্স বাই 2√5। অর্থাৎ আলটিমেটলি দুটোকে যদি যোগ করা যায় তা নিচে 2√5 হচ্ছে, উপরে দেখো 8 মাইনাস এক্স প্লাস এক্স হচ্ছে, এক্স এক্স কাটা, 8 বাই 2√5 মানে 2 4 8, 4 বাই √5 আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট দেখো এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, কোণ বি এটা 90 ডিগ্রি, এটাকে এ মানলাম, এটাকে সি মানলাম। এ বি প্লাস বিসি এবার 1 সেন্টিমিটার বলেছে, তাহলে কস এ আর কস সি। তাহলে 1 মিনিট দেখো আমি আর কিছু মান বসাচ্ছি না, আমি একেবারে শুধু ডাইরেক্ট এটা লিখছি কস এ, আর এক্স এক্স ধরছি না। কস এ মানে কি হয়, এ কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এটা এ বি, অতিভুজ কত? অতিভুজ তো এসি হবে। আর এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ আমার এসি হলো। লসাগু যদি করি তাহলে এসি, আর উপরে পাবো এ বি প্লাস বিসি। এ বি প্লাস বিসি আমাকে 1 দেওয়া আছে, এসি এর মান আমাকে √3 দেওয়া আছে, তাহলে এটার মান কত হলো 1/√3। তো আগেরটা তো এক্স না ধরে এইভাবে করেও করতে পারতে। 3 সাইন থিটা প্লাস 3 কস থিটা প্লাস 4 সাইন থিটা 5 হলে কট থিটার মান কত? তো এই ধরনের কোশ্চেনের জন্য আমি তোমাদের একটা বলেছিলাম ফর্মুলা, যে এটা কিভাবে আসে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা যদি সি হয়, আর আমার কাছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটার মান চায়, তো সেটা হয়ে যায় √a² প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, √a² প্লাস প্লাস মাইনাস হবে অবভিয়াসলি, √a² প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হয় প্লাস দিয়ে মাইনাস চাক বা মাইনাস দিয়ে প্লাস চাক, আলটিমেটলি আমাদের এটাই হবে। এটা দেওয়া থাকলে এটাও মান বের করতেও এটা ফর্মুলা, এটা দেওয়া থাকলে এটা বের করতেও তাই ফর্মুলা। তাহলে এখান থেকে আমি এক কাজ করতে পারি, আমি দেওয়া আছে আমাকে 3 cos থিটা প্লাস 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 5। দুরকমভাবে করা যায়, এটা আমি দেখিনি আগে। এটা হচ্ছে 5, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো 3 সাইন থিটা মাইনাস 4 cos থিটা, এটা হয়ে যাবে √3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার 16 মাইনাস 5 স্কোয়ার 25। তাহলে 9 আর 16 আর 9 তো 25ই হয়, তো 0 হলো। তাহলে 3 সাইন থিটা আর 4 cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলো, তার মানে 3 সাইন থিটা ইজ ইকুয়াল টু 4 cos থিটা হলো। তাহলে cos বাই সাইন, এই সাইনটাকে এদিকে পাল্টি খাওয়াও, তাহলে cos থিটা বাই সাইন থিটা, 4টা এদিকে পাল্টি খাবে 3/4, cos থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে cot থিটা, cot থিটা তাহলে হলো কত 3/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক, তো এইভাবে করে করতে পারবে। আদারওয়াইজ একটা জিনিস লক্ষ্য করবে, এই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার হচ্ছে কি না। যদি হয় তাহলে পরে আমাদের এটা একটা ট্রিপলেট যদি ফর্ম করে, তো এখানে ফর্ম করছে 3 স্কোয়ার 3 4 5 ট্রিপলেট হয়। যদি এটা ট্রিপলেট হয় তাহলে আমি এখান থেকে এক কাজ করতে পারি, এই 5টাকে এখান থেকে পাল্টি খাইয়ে এদিকে আনলে 3/5 4/5 হবে। তাহলে আমরা জানি সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। এইটার সাথে এটাকে তুলনা করো, তুমি বলতে পারবে যে কস থিটার মান হচ্ছে 3/5 আর সাইন থিটার মান হচ্ছে 4/5। তাহলে যদি কট থিটা চায় তাহলে কস বাই সাইন হবে, 5গুলো কাটা গেলে 3/4 হবে। তো এইভাবে করেও করতে পারবে। 5 cos থিটা মাইনাস 12 সাইন থিটা ইজ ইকুয়াল টু 13 হলে, তো 5 12 আর 13 এটা ট্রিপলেট ফর্ম করে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো cos থিটা ইজ ইকুয়াল টু হবে 5/13 আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে -12/13। এখানে যেহেতু মাইনাস আছে -12/13। এবার আমাকে এটার মান চেয়েছে, তো এখানে চাইলে এই ভ্যালুগুলোকে পুট করে দিতে পারো, এই ভ্যালুগুলোকে পুট করে দিতে পারি। আচ্ছা করি, তাহলে 5 সাইন থিটার মান হচ্ছে -12/13 আর cos থিটার মান হচ্ছে 5/13। তো
দেখো এটা 12×60/13, এটা 12×60/13 কিন্তু মাইনাস, তাহলে এই দুটো যোগ হয়ে 0 হয়ে চলে আসবে অ্যান্সার। অথবা আগের ফর্মুলাটা ইউজ করতে পারো, √a² মানে 5² প্লাস 12² মাইনাস 13² আলটিমেটলি 0। a sin θ মাইনাস b cos θ c হলে কত হবে, এটা তো আমি ফর্মুলাই বললাম, প্লাস মাইনাস √a² প্লাস b² মাইনাস c², a² প্লাস b² মাইনাস c²। এটা হলে একই জিনিস, √a² মানে 3² প্লাস 5² মাইনাস 5²। এখানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এখানে ট্রিপলেট ফর্ম করছে না, 3 5 5 ট্রিপলেট ফর্ম করে না, তাই এখানে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। 3² 9, 5² 25 মাইনাস 5² 25, 25 25 কাটা গেল, 9 বাইরে এলে 3, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস তো হয়ই সামনে, এটা অ্যান্সার।